আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামী বছরের শুরু থেকে নতুন পে স্কেলে বেতন পাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তো গতকালকে অর্থ উপদেষ্টা এই তথ্য দিয়েছেন এবং পে স্কেল নিয়ে কিন্তু তিনি বেশ একটা সুখবর দিয়েছেন। কালের কণ্ঠ সহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং দেশের স্বনামধন্য সকল পত্রিকা এবং নিউজ চ্যানেল এই খবরটা প্রকাশ করেছে। ভিডিওতে আমরা বিস্তারিত দেখি। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদের গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। অর্থাৎ গেজেট আকারে এই সরকারের আমলেই গেজেট আকারে প্রকাশ করে বাস্তবায়ন করা হবে এবং আগামী বছরের শুরু থেকেই, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে আগামী বছরের শুরু থেকে হলে জানুয়ারি থেকেই নতুন পে স্কেলে বেতন পাচ্ছে। তো যেটা দাবি করা হয়েছিল যে নির্বাচনের আগে এই পে স্কেলটা ঘোষণা করার, অর্থাৎ ডিসেম্বরের ভিতরে সকল কার্যক্রম শেষ করে জানুয়ারি 2026 থেকে যাতে এই নতুন বেতন স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন পায় সেটার জন্য। তো বর্তমানে সর্বোচ্চ যে পদ আছে সেটা হচ্ছে প্রথম গ্রেড 1 এবং সর্বনিম্ন পদ আছে 20টি গ্রেড। এর অনুপাত প্রায় 10:1। তো নতুন বেতন কাঠামোতে এরা অনুপাত করতে চাচ্ছে 8:1 থেকে 10:1 এর মধ্যে থাকবে। তো এখানে এই যে অনুপাতের যে হিসেবটা সেটা হচ্ছে যে 8:1 অনেক দাবি উঠেছে যে 1:4 করার জন্য। 1:4 হলে সেখানে সর্বোচ্চ গ্রেড 1 তার বেতন হবে 1,40,000 টাকা এবং 4:2 হলে সেটা হচ্ছে সর্বনিম্ন 35,000 টাকা বেতন হবে। এটার মূলত সিস্টেমটা করা হয়েছে, কিন্তু সরকার সেটাকে এখন থাকতে চাচ্ছে না। আপনারা জানেন অলরেডি একটা অনলাইন পোর্টাল মতামত করা হয়েছে, সেখানে এটার ভেতরে বেশ তারতম্য আছে। তো সেটা আমরা পরে দেখব। তো এখানে যে জিনিসটা বলতেছে যে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল কি থাকবে, ডিসেম্বর বাজেটে সংশোধনে নতুন পে স্কেল কার্যকর হবে। অর্থাৎ ডিসেম্বরে বাজেট সংশোধনে নতুন পে স্কেল কার্যকর হবে। ডিসেম্বর বলতে অর্থাৎ 2025 সালের ডিসেম্বর। বিশেষ খাতগুলো আলাদা বেতন কাঠামোতে থাকবে। নতুন প্রস্তাবসমূহ চিকিৎসা ভাতা বৃদ্ধি হবে এক্ষেত্রে এবং কর্মচারীদের সন্তানদের যে শিক্ষা ভাতা সেটাও কিন্তু বৃদ্ধি হচ্ছে। সর্বোচ্চ সর্বনিম্ন পদের অনুপাত বর্তমানে আছে 10:1, নতুন থাকবে 8:1 থেকে 10:1। অর্থাৎ কিছুটা কমবে, বাট খুব আহামরি যে কমতেছে সেটা কিন্তু না। অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তাদের যে খুব আহামরি বেতন বাড়বে, এই যে এখন তারা বলতে চাচ্ছে 8:1, যে আহামরি খুব একটা বেতন বাড়তেছে, বিষয়টা কিন্তু এরকম না। বলা হচ্ছিল যে 35,000 টাকা সর্বোচ্চ সর্বনিম্ন করা এবং সকল মহল থেকে দাবি উঠেছে এবং বিভিন্ন কর্মচারী সংগঠন থেকে এই দাবিটা জোরে সরে উঠেছে যে সর্বনিম্ন 35,000 টাকা বেতন। বাট এই 8:1 করা হলে সেটা কিন্তু হচ্ছে না। তো আমরা একটু বিস্তারিত দেখি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য পরের রাজনৈতিক সরকার আসা পর্যন্ত অপেক্ষা করা হবে না, সেটা তিনি স্পষ্ট করেছেন যে পরের রাজনৈতিক সরকার কে আসতেছে বা কারা আসবে তাদের জন্য ওয়েট করা হবে না। অর্থাৎ এই সরকারের আমলেই এই যে রিপোর্টটা তাড়াতাড়ি দিয়ে দেবে এবং অলরেডি জাতীয় বেতন কমিশন বলে দিয়েছে যে আগামী 3 মাসের ভেতরেই বা 3 থেকে 4 মাসের ভেতরেই তারা এই কার্যক্রমটা সম্পূর্ণ করবে এবং তারা খুব জোরে সোরে কাজ চালাচ্ছে। মঙ্গলবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই কথা জানিয়েছেন। তিনি বলেন এই সরকারের মেয়াদে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। তিনি স্পষ্ট বলেছেন এই সরকারের মেয়াদেই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। কিভাবে এটা কার্যকর হবে সেটা তারা দেখবে। এবং গতকাল অর্থ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল যদি কার্যকর করতে হয় তাহলে চলতি অর্থ বছরের বাজেটে সেজন্য অর্থ বরাদ্দ দিতে হবে। বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে, সেখানে নতুন পে স্কেল কার্যকরের বিধান যুক্ত করা হবে। অর্থাৎ বাজেট যে সংশোধন হবে, আপনারা জানেন কিছু কিছু ক্ষেত্রে বাজেট সংশোধন করা হয়, এটা প্রত্যেক বাজেটেরই একটা অংশ। ডিসেম্বরের দিকে সাধারণত একটা ছোট্টখাটো সংশোধন করা হয় যাতে 6 মাস, অর্থাৎ ওই যে 12 মাসের একটা হিসাব, তো 6 মাসের মাঝামাঝি হিসেবে একটা সংশোধিত বাজেট হয়। সেই বাজেটে মূলত এখানে এই জিনিসটা যুক্ত করা হবে। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গত 24 জুলাই একটি পে কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান সম্প্রতি বলেছেন ডিসেম্বরের মধ্যেই তারা সরকারের কাছে নিজেদের সুপারিশমালা জমা দিবেন। অর্থাৎ ডিসেম্বরের আগেই এই সুপারিশমালা জমা হয়ে যাবে। ডিসেম্বরে সরকার এটা যাচাই বাছাই করবে, দেন
জানুয়ারি 26 থেকে এটা কার্যকর হবে ইনশাআল্লাহ, দেখা যাক কি হয়। পে কমিশনের জন্য একজন সদস্য নাম প্রকাশের শর্তে তিনি জানান, নতুন পে স্কেলের সর্বোচ্চ সর্বনিম্ন গ্রেডের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এছাড়া বিদ্যমান পে স্কেলের তুলনায় গড়ে কী হারে বেতন বাড়ানো হবে সেটা এখনও চূড়ান্ত নয়। বর্তমান সর্বোচ্চ পদ গ্রেড 1 এবং সর্বনিম্ন পদ গ্রেড 20 এর অনুপাতে প্রায় 10:1। নতুন কাঠামোতে অনুপাত 8:1 থেকে 10:1 এর মধ্যে থাকবে, তারা প্রাথমিকভাবে জিনিসটা বলেছে, বাট এটা পরিবর্তনযোগ্য। অনেকের দাবি তো আছেই, সেই বিষয়টা এখনও যেহেতু অনলাইন জরিপ শুরু হয়ে গেছে সেখান থেকেও বেশ কিছু দাবি আর যাবে। প্রতিবেশী ভারত সহ অন্যান্য দেশ এ ধরনের অনুপাত বিদ্যমান রয়েছে বলে কমিশন পর্যালোচনা করা পেয়েছে তারা। ফলে বিদ্যমান 20টি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা যদি কমানো হয় তারপরও সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ করবে কমিশন। পে কমিশনের ওই সদস্য আরও জানান, চিকিৎসা ভাতা সহ কমিশন ইতিমধ্যে কয়েকটি ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে একজন সরকারি কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে 1500 টাকার চিকিৎসা ভাতা পান। কমিশন এই ভাতা বাড়ানোর প্রস্তাব দেবে, সেখানে অবসরোত্তর সময়ে বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। এছাড়া কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতার বাড়ানোর সুপারিশ করবে কমিশন। 2015 সালে ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে 10 বছর পর স্বয়ংক্রিয় পদোন্নতির ব্যবস্থা করা হয়। বর্তমান কমিশনীয় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে পদোন্নতি প্রক্রিয়াকে আরও সহজ করার প্রস্তাব দিতে পারে। বর্তমানে জাতীয় বেতন কাঠামোর আওতায় প্রায় 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা পান। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, সশস্ত্র বাহিনী ও বিচারকদের আলাদা বেতন কাঠামো রয়েছে। এগুলোতে জাতীয় বেতন কাঠামোর সাথে সামঞ্জস্য থাকলেও বেতন ভাতায় পার্থক্য আছে বলে কমিশনের এক সদস্য এটা মনে করেন। তিনি আরও বলেন, এই সকল খাত আলাদা কাঠামোতেই থাকবে, তবে কমিশন এগুলোকে জাতীয় বেতন কাঠামোর সাথে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ করার সুপারিশ করবে। কমিশন মনে করে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বেসরকারি খাতের উপর চাপ সৃষ্টি করতে পারে, কারণ বর্তমান বিনিয়োগের পরিস্থিতি দুর্বল। এজন্য আগামী অক্টোবর মাসে ব্যবসায়ী চেম্বার ও সংগঠনগুলোর সাথে মত বিনিময়ের মাধ্যমে কমিশন মতামত নেবে। সরকার ইতিমধ্যে পোশাক শিল্প সহ 45টি খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। কমিশন সুপারিশ করবে এ সকল খাতে মজুরি জাতীয় বেতন কাঠামোর বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য সম্পন্ন সমন্বয় করা। তো বেশ কিছু বড় একটা আছে, এবং এখানে আরও কিছু নাম প্রকাশে অনিচ্ছুক দেশের তরুণদের মধ্যে ডাক্তার, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক হওয়ার আগ্রহ কমে গেছে। অনেক চিকিৎসক প্রকৌশলী পড়লেও অন্য পেশায় চলে যাচ্ছে, ফলে এসব বিশেষায়িত দক্ষ জনবল কমেছে, বাংলাদেশের উদ্ভাবন পিছিয়ে যাচ্ছে। এটার জন্য সরকার একটা উদ্যোগ নিয়েছে, যারা এই ধরনের কাজ করতেছেন তাদের জন্য বিশেষ ভাতা দেওয়ার জন্য। এবং তিনি বলেন, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ আলাদা বেতন কাঠামো রয়েছে। জাতীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্য থাকলেও সেখানে সামরিক বাহিনীর জন্য বাড়তি ভাতা আছে। একইভাবে ডাক্তার, প্রকৌশল, গবেষক, উদ্ভাবক, মেধাবী আকৃষ্ট করতে বিশেষ ভাতা প্রস্তাব করা হবে। তো এই জিনিসগুলো তো অবশ্যই আছে। এবং আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে বিশেষ ভাতা দিয়েছিল সেটা 10% বিশেষ সুবিধা অলরেডি দিয়েছিল, সেটা আসলে এখানে উল্লেখ করা হয়েছে। তো মূলত যে জিনিসটা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে এইটাই যে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে একটা গেজেট প্রকাশ করবে, এবং আগামী বছর জানুয়ারি 2026 থেকে এই নবম পে স্কেল বাস্তবায়িত হবে। তবে সেইটা সরকার একটু খুব একটা বেশি পরিবর্তন করতে চাচ্ছে না, যে রিপোর্ট অনুযায়ী বোঝা যাচ্ছে। বাট সরকারি কর্মচারী যে সকল ফেডারেশন আছে, সমিতি আছে, সংগঠন আছে, তারা তাদের পক্ষ থেকে বেশ কিছু দাবি দাওয়া তুলেছে অলরেডি। আগামী 17 অক্টোবর একটা পদযাত্রা আছে। এছাড়া প্রতিদিন আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সচিবালয় এবং জাতীয় বেতন কমিশন চেয়ারম্যানের সাথে দেখা করা হচ্ছে। তো এই জিনিসগুলো তাদেরকে জানানো হচ্ছে, বলা হচ্ছে যে এইটা আরও বৃদ্ধি করার জন্য। বাট সরকার খুব একটা জিনিস বৃদ্ধি করতে চাচ্ছে না, যে রিপোর্টে যেভাবে বলা হচ্ছে তাতে খুব একটা যে বৃদ্ধি করা হবে এটার বিষয় কিন্তু বিস্তারিত এখানে বলা নেই। মূলত এই বাংলাদেশ বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টটাই সকল পত্রিকা আসলে এখানে প্রচার করেছে। তো এখানে আসলে মূলত রিপোর্টটা প্রকাশ করা হয়েছে। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে খুব একটা বেশি বেতন বাড়ানোর পরিকল্পনা সরকারের আসলে নেই। তবে এটা আন্দোলনের মাধ্যমে বিভিন্ন দাবি দাবা তো অবশ্যই আছে, সেটার মাধ্যমে যদি কিছুটা বেতন বৃদ্ধি করা যায় সেটা আসলে বেশি হবে, ভালো হবে। নইলে ওই সচিবরাই আসলে মূলত বেতনটা বেশি পাচ্ছে। আগের 2015 সালে যে পে স্কেল হয়েছিল সেখানেও একই অবস্থা, সচিবরাই বেশি বেতন পেয়েছে। বাট যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তারা আসলে সেইভাবে বেতনটা বেশি বৃদ্ধি পান নাই। তো এটা আসলে খুবই দুঃখজনক। তো এই বিষয়ে সকল
মহল থেকে সচেতন থাকবে এবং বেশি বেশি আপনারা আওয়াজ তুলবেন যে এটা বেতনটা যাতে সমান হয়, অর্থাৎ বৈষম্য মুক্ত একটা বেতন কাঠামো তৈরি করে দিতে পারে বর্তমান এই কমিটি। ধন্যবাদ।